গুড মর্নিং। এটা হচ্ছে সানডে সকালের ভিডিও। টুকটাক যাই হোক ভিডিও করলেও ভিডিওগুলো দু একদিন ধরে এত শরীর খারাপ, আর কি বলবো শরীর খারাপের কথা, একই কথা বলতে বলতে তোমাদেরও কান পচে গেছে আর আমারও মুখ ব্যথা হয়ে গেছে। তো সকালে আজকে ব্রেকফাস্টে ছিল মুড়ি আর ঘুগনি। আজকে হচ্ছে মনসা পুজো, আর মনসা পুজোতে আমাদের বাড়িতে রান্না করতে হয় না, মানে আমার বাপের বাড়িতে রান্না করতে হয় না, কিন্তু আমার শ্বশুর বাড়িতে আবার নিরামিষ ভাত তরকারি সবই খাওয়া যায়, তো সেই মতো রান্না করেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ যেটা হচ্ছে আগের দিনের বড়া ভাজা ছিল, গোপুসোনাকে বড়া ভেজে দিয়েছিলাম, তার দরুন কিছু বড়া ভাজা ছিল। তো আমার একটু গ্যাস হয়ে যাচ্ছিলো বলে আমি বড়া ভাজাটা মানে খাচ্ছিলাম না বললেই চলে, কিন্তু হাতের কাছে থাকলে না দেখবে দু একটা খেতেও ইচ্ছা করে। তো এই কটা অবশিষ্ট বেঁচেছিল, তো ভাবলাম খাই আর কি। তো এটা কিন্তু পরের দিন সকালের ভিডিও, মানে রবিবারের দিনকে ওই ঘুগনি দিয়ে মুড়ি খেয়েছি ব্যাস। তারপরে আর কোনো ভিডিও আমি করতে পারিনি, আমি এতটা শরীর খারাপ। আমার মা যদি না আসতো আমি যে কি করতাম মানে একমাত্র ভগবান জানে। মা মানে শরীরটা কয়েকদিন ধরে খারাপ করছিল বলেই আর কি মা এসেছে, কিন্তু মা আসার পরে আরও মানে বেশি করে যেন আমার শরীর খারাপটা বেড়ে গেছে, কি বলবো। তো আজকে সকালে মেয়েকে সকালে আর কি মানে কি বলবো, মেয়ে বলল যে মা একটু চাউমিন বানিয়ে দাও। আমি দেখলাম চলো আমার তো এখন কোনো কাজ নেই, তো একটুখানি চাউমিন বানিয়ে দিই। ওদের সকালে 7টা 10 থেকে স্কুল থাকে, বেশ কয়েকদিন পরপর ছুটি ছিল, মানে শুক্র শনি রবি, একদিন ছিল 15ই আগস্ট, তারপরে জন্মাষ্টমীর ছুটি, তারপরে সানডের ছুটি। আজকে সোমবার, 3 দিন পরে স্কুল। কিন্তু এই কড়াইয়ে আমি চাউমিনটা সিদ্ধ করেছিলাম, তারপরে কড়াইটাকে আমাকে ভালো করে মেজে চাউমিনটা দিতে হতো, হুটো ফাটার জন্য আমি ওই কড়াইয়ে দিয়ে দিয়েছি। তো সেই জন্য দেখো বারবার লেগে যাচ্ছে, কোনো মতেই আমি এটাকে ভাজতে পারছিলাম না। আর চাউমিনটা একটু ভালো করে ভাজা না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। আর এখন মেনলি যে সমস্যাটা হয়েছে একটু শ্বাসকষ্টের প্রবলেম, তো তার জন্য কথাটা বলতে গিয়েও দেখতে পাচ্ছ একটুখানি বেঁধে বেঁধে যাচ্ছে। তো চাউমিনটাকে ঢেলে ভালো করে কড়াইটাকে মেজে ধুয়ে আবার কড়াইটাকে হিট করে তেল দিয়ে বসালাম। তো এখন সুন্দর করে আর কি ভাজা হয়ে গেল। আর যেহেতু আমাদের মেয়েদের স্কুলে আর কি ডিম টিম এগুলো অ্যালাউ করে না, তো ওই জন্য একদম পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ওকে একদম নর্মাল করে চাউমিনটা বানিয়ে দিচ্ছি, একটু বেশি করেই বানাচ্ছি, থাকলে আমাদেরও খাওয়া হবে আর কি। তো তারপরে ও তো স্কুলে চলে গেছে। আর এবার তো ধরো পুজোর মধ্যে আর ঘর ঝাড়াঝুড়োর কোনো ব্যাপার আমার হবে না, কারণ তখন আর সময় কিংবা সুযোগ কিছুই হবে না। তো খাটের তলাটা না ভীষণ নোংরা হয়েছিল, তো মাকে বললাম তুমি থাকতে থাকতে ঘরটা চলো ঝেড়ে নিই, কারণ খাটের তলায় ঢোকা আমার পক্ষে সত্যি অসুবিধা। এই অবস্থাতে খাটের নিচে ঢোকে খাট পরিষ্কার করা কিন্তু সম্ভব না। তো দেখো ওই ফাঁক ফুঁক দিয়ে কিন্তু অনেক, আর আমার মেয়ে যেহেতু কাগজ টাগজ কাটে, প্রচুর পরিমাণে নোংরা, আর কোনার দিকে অনেক বস্তা বস্তা এটা ওটা ধরো ছিল, টুকটাক তো থাকেই না ঘরের মধ্যে। তো সেইগুলো সব টেনে বার করা হয়েছে, এগুলো বাইরে নিয়ে গিয়ে ভালো করে ঝেড়ে ঝুড়ে আবার পরিষ্কার করা হবে। আর হালকা পাতলা ঝুলও হয়েছে ঘরের মধ্যে। তো ভাবলাম যে এই ধরো আমার পুজোর ঘর ঝাড়া হয়ে গেল, কারণ এবছরে আর ঘর ঝাড়াঝুড়োর কোনো ব্যাপার থাকছেও না, আর ঝামেলাও থাকছে না, মানে আগেই হয়ে গেল। হয়তো পুজো আস্তে আস্তে আবার নোংরা হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই, কারণ পুজো আস্তে আস্তে আর হচ্ছে করতে পারবো না। আর আজকে তো যাওয়ার কথা ছিল ডক্টরের কাছে, কিন্তু আজকে আর যাব না, ভাবছি কালকে চেক আপে যাবো, কারণ আমার তো একদমই শেষের দিকে টাইম চলে এসছে, আর মাত্র হয়তো হাতে গোনা কয়েকদিন বাকি। তো এটাই হচ্ছে আমার লাস্ট চেক আপ, আর এটাতে গেলেই স্যার একটা ইউএসজি করে আমাকে ডেট দিয়ে দেবে, মানে হাতে গোনা কয়েকদিন শেষের দিকে, বুঝতেই পারছো নিজের কথা আর কি বলবো, কথা বলতে গিয়ে বারবার যেন মনে হচ্ছে একটু নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে। তো এই স্লাইডিং জানলাগুলো যাদের বাড়িতেই আছে তারা জানে, স্লাইডিংয়ের ভিতর এত নোংরা পড়ে না, মানে পুরো মনে হয় যেন খাজে খাজে ধুলো পড়ে, আর এটা পরিষ্কার করা খুবই অসুবিধা হয়ে যায়। তো ফু দিয়ে দিয়ে বারণ দিয়ে দিয়ে যতটুকুনি পারলাম ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করার চেষ্টা করলাম। অনেক ভিডিওতে দেখেছি শোলা কেটে কেটে কী সুন্দর পরিষ্কার করে, তো যাই হোক শোলা টোলা আমাদের ঘরে নেইও, আর ফু দিয়ে দিয়েই কাজ চালালাম এখন আপাতত। মা দেখে আবার হাসছে, বলছে ফু দিয়ে দিয়ে তো চোখে মুখে এসে পড়বে। আর এই দেখো গোটা ঘরের জিনিস বারান্দাতে বার করাতে কি অবস্থা হয়েছে দেখো। এইখানে হচ্ছে আমার মেয়ের স্টাডি টেবিলটা আছে, তো স্টাডি টেবিলটা একটু ধুলো পড়েছে, আর বইগুলো মানে খুবই কাগজ কাটতে এক্সপার্ট আমাদের তিধা, তো সেই জন্য আর কি
সব বইগুলো নামালাম নিচে। আর কয়েকদিন ধরে আমার ভিডিওর একটা প্রবলেম হচ্ছে, অনেকেই আমাকে কমেন্টে বলছে যে দিদিভাই তোমার ভিডিও নাকি ইংলিশে শুনতে পাচ্ছি, ইংলিশে ভয়েস আসছে, ইংলিশে মানে টাইটেলটা হয়ে যাচ্ছে। তো আমি না একজনের কমেন্ট পেয়ে প্রথমে অতটা গুরুত্ব দিয়ে দেখিনি, তারপরে দেখলাম কি হ্যাঁ আমার মায়ের ফোন থেকে দেখলাম যে সত্যি আমার ইংলিশে কমেন্টগুলো মানে লেখাগুলো শো করছে, কিন্তু ল্যাঙ্গুয়েজটা মানে ভাষাটা কিন্তু বাংলাতেই আসছে, অনেকের ফোনে আবার ইংলিশেও কথা আসছে। তো যাই হোক একটা সেটিংয়ের চেঞ্জ করেছি আজকের ভিডিওটাতে, না দেখবো যে হচ্ছে কি না, মানে ঠিকঠাক হলো কি না জিনিসটা। নিজের শরীরটা যদি ভালো না থাকে না, দেখবে কোনো কিছুই ভালো লাগে না, কোনো কিছুতেই কোনো আগ্রহ লাগে না। আর এতদিন তো চলো ভগবান সুন্দরভাবে আমাকে কাটিয়ে দিয়েছে, কিন্তু লাস্টের দিকটা এসে যে আমার এতটা কষ্ট হবে আমি সত্যি ভাবতে পারিনি। আর সকালবেলায় ছিল আজকে পরোটা আর ঘুগনি। ঘুগনিটা আগের দিনকার, মানে আগের দিন বলতে সানডেতে যে ঘুগনিটা করেছিলাম সেটাই ফ্রিজে রয়ে গেছিলো, ওটাই গরম করে পরের দিন হয়ে গেল। আর আজকে দুপুরের লাঞ্চ মেনুটা ছিল একদম সিম্পল, ডিম দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা শুকনো শুকনো করে তরকারি, আর তার সাথে একটু পাতলা পাতলা করে মানে টক ডাল, মুসুরির ডাল। এই ছিল দুপুরের রান্না বান্না। তো এখন সত্যি কথা বলতে একটাই কথা মনে হয় যে মা যদি থাকতো আমার কাছে খুব মানে ভালো হতো আর কি। তো মা তো চলো এখন তো থাকতে পারবে না, আবার ডেলিভারির সময় আসবে, মা চলে যাবে। আর তোমাদের দাদা ভাইয়ের প্রথম দিক থেকে না আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারিনি যে আমাদের ছুটিটা কোন সময় নেওয়া উচিত ছিল। তো প্রথমে তোমাদের দাদা ভাই যে টাইমে ছুটিটা নিয়েছিল সেই টাইমটা একটুখানি বুঝতে পারলাম পরের দিকে গিয়ে যে একটু আমাদের লেট হয়ে গেছে, কারণ এখন তো ধরো সিজারে তো অনেক আগেই বেবি হয়ে যায়, মানে প্রথম তোমার যে ডেটটা থাকে সেই ডেটে কিন্তু কোনো দিনই মানে প্রথম দেখবে গেলেই একটা ওরা ডেট দেয়, নর্মালি যে ডেটটা সবাইকে দেয়, তো সেই ডেটে হয় না। তারপরে আমরা একটু ছুটিটা বাড়িয়ে নিয়েছিলাম, কিন্তু আমাদের না আরও বাড়িয়ে নেওয়া উচিত ছিল, মানে তোমাদের দাদাভাইয়ের 21 তারিখে 21শে আগস্ট যদি ও ছুটিটা নিত সব থেকে আমার জন্য বেটার হতো। কিন্তু যাই হোক ও তো 29 তারিখে বাড়ি আসছে, তোমাদেরকে জানিয়েও দিলাম। আর এই সময় না একা একা থাকা একদমই উচিত না, কারণ রাত বিরেত কত রকম অসুবিধা থাকে বলো। একটা মেয়েই হোক একটা ছেলেই হোক যদি সব সময় পাশে থাকে তাহলে কত যে ভালো সাপোর্ট, মানে বলে বোঝাতে পারবো না। আর তাতে যদি কি বলবো নিজের কাছের মানুষ হয় তাহলে তো কোনো কথাই নেই। তো আমার অসুস্থতা দেখে মা বলছে যে এতটা শরীর খারাপ কি করবি আমি চলে গেলে একা একা। তো আমি মাকে বললাম যে তুমি চলে গেলে আবার ও চলে আসবে, আর তার কয়েকদিনের মধ্যেই আমার ধরো ডেলিভারির ডেট। তো সব কিছু ভগবানের উপর ছেড়ে দিয়েছি, কি আর বলবো, এখন ভগবানের উপর ছাড়া আর সত্যি কথা বলতে তেমন কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না, কি করে যে দিনগুলো পার হবে, কি করে যে কি হবে, আর যে ঠিক কতটা মানে আমি যে কতটা অসহায় তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। মানে মাঝে মধ্যে না নিজেকে দেখলে নিজেরই কান্না পেয়ে যায়, মনে হয় এরকম অসহায় যেন আর কোনো মেয়ে না হয়। তো যাই হোক এটা হচ্ছে দুপুরে ভাত আর খাওয়ার পরে সন্ধ্যেবেলাকার ভিডিও। আমার মেয়ে বারবার বলছে দিদুন আমি কিন্তু আর 2 দিন পরে তোমার থেকে লম্বা হয়ে যাবো, আর বারবার বলছে মা তুমি আমার আর দিদুনের একটা ভিডিও করে রেখে দাও। দিদুনের দেখো আমি কাছেই চলে গেছি। হ্যাঁ, তো আমি একটা ভিডিও করলাম, এটা হচ্ছে তার পরের দিন সকালের ভিডিও। মানে বুঝতেই পারছো যেখানে প্রত্যেক দিন ডেলি ভ্লগ আপলোড করি সেখানে কতটা শরীর খারাপ হলে ঠিক এরকমভাবে ভিডিও আপলোড করতে হয়। তো এটা হচ্ছে অনেক দিনকার পুরনো চাল ভাজা, সকালে চা খেলাম একটু লিকার চা, তারপরে আমি দেখো দুধ হরলিক্স নিয়ে বসেছি, আর চাল ভাজাগুলো নরম হয়ে গেছে, মা বললো এগুলো ফেলে কি করবি, একটু গরম করে নিলে মুচমুচে হয়ে যাবে। তো আমি বললাম আমি তো খাবো না, তুমিই খাবা। তো এখানে দেখতে পাচ্ছ বেবি মুভমেন্ট ফিল করা একটা মায়ের কাছে সত্যি খুবই সুখকর একটা মুহূর্ত বলতে পারো, এত ভালো লাগে। ভাবলাম একটু ক্যামেরাবন্দি করে রাখি, যেহেতু আমার মানে প্ল্যাসেন্টাটা অ্যান্টেরিয়ার আর ফান্ডো অ্যান্টেরিয়ার, তো সেই কারণে উপরে মানে অ্যান্টেরিয়ার হলে পোস্টেরিয়ার যাদের হয় তাদের ভীষণ বোঝা যায়, মানে ক্যামেরা বন্দি করা যায়, কিন্তু আমার সেটা মানে অতটা হয় না, কিন্তু প্রচণ্ড নড়াচড়া করে। মাঝে মধ্যে ক্যামেরা বন্দি করা যায়, যখন ক্যামেরাটা চালাই তখন আবার বন্ধ হয়ে যায়। এই কচুর ডাঁটাগুলো কেটে নিয়ে আসলাম আজকে রান্না করব বলে মাছের মুড়ো দিয়ে।
তো মা বলল যে মাদের নাকি খেতে হয় না, মানে ভাদ্র মাসে আমাদের সংক্রান্তিতে অরন্ধন বলে একটা আছে, কচু শাক রান্না করতে হয়, তখনই নাকি খেতে হয়, ভাদ্র মাসে আর খেতে হয় না। তো দেখো এত কষ্ট করে কাটলাম, তারপরে আবার ডাঁটাগুলো ফেলে দিলাম। এগুলো কিনতে গেলে বাজারে অন্তত 20 টাকা দাম নিত, কিন্তু আমরা তো পাশে ফ্রিতেই পেয়ে গেছি, ওই জন্য আর কি কাটা জিনিস ফেলে দিতেও খুব কষ্ট হয়। তো আজকে আমাদের রান্নাঘরটা পরিষ্কার হবে, আর রান্নাঘরের যত কোটো কাটা, রান্নাঘরে টাইলস, যেহেতু চিমনি নেই, বদ্ধ ঘর, বুঝতেই পারছো একটু তেল চিটে ভাব তো হয়। তো টাইলসগুলো পুরো একদম ঘষে পরিষ্কার করা হবে, আর তার সাথে হচ্ছে এখানে যত কোটো কাটা আছে আর কি সমস্ত কিছু ধোয়া হবে। তো এইগুলো আমি সব রোদে দিয়ে দিচ্ছি, কারণ মাঝে মধ্যে একটুখানি রোদ দেওয়া ভালো, সেইভাবে তো রোদে দেওয়া হয় না। আজকে কোটোগুলো ধরো সব খালি করতে হবে, সেই জন্যই আর কি রোদে দেওয়ার ধুমটা আর কি বেড়ে গেছে। তো এই দেখো বারান্দাতে যত কোটো কাটা ছিল আস্তে আস্তে নামানো হচ্ছে, এগুলো সব কিছু খালি করা হলো। ওইদিকে কিছু আছে, এইদিকে কিছু আছে, এই যে এগুলোতেও সব খালি করা হয়ে গেছে, সব এক জায়গায় করে ধোয়া হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।